34 বছরের বাম শাসনের পর গণহত্যা, গণধর্ষণ, নারী হত্যা, অত্যাচার। নেতাইতে সিপিএমের গুন্ডাদের হাতে 4 মহিলা গুলিতে খুন। বিজন সেতুতে সন্ন্যাসিনী হত্যা। বানতলায় সরকারি মহিলা ডাক্তার অত্যাচার করে খুন। সিঙ্গুর, নন্দীগ্রাম। আর আজ সেই সিপিএমের নেতা নেত্রীরা সন্দেশখালী যাওয়ার নাটক করছেন। সন্দেশখালীর ঘটনায় বামেদের অতীত ঘটনাকে টেনে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। বেশ কিছুদিন ধরে লাগাতার আন্দোলন চলছে সন্দেশখালীতে। সন্দেশখালী ইস্যু নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিরোধী দলগুলি। তবে সিপিএমের তরফে তেমনভাবে ঝাঁপাতে দেখা যাচ্ছিল না। অবশেষে শনিবার সেখানে পৌঁছে গেলেন বামেদের নয়া ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। সন্দেশখালীর একাধিক গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা। এরপর পুলিশ আটকায় মীনাক্ষীদের। শুরু হয় এক প্রকারের ধস্তাধস্তি। এই ঘটনায় এবার সিপিএমকে পাল্টা দিলেন রাজ্যের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার কুণাল বলছেন যে সিপিএমের নেতা নেত্রীরা সন্দেশখালী যাওয়ার নাটক করছেন। 34 বছরের বাম শাসনের খতিয়ান তুলে ধরে তার অভিযোগ, বাম শাসনের পর সেখানে কিন্তু বাম শাসনে একের পর এক গণহত্যা, গণ অত্যাচার, নারী অত্যাচার এই সমস্ত চলেছে। নেতাইয়ে সিপিএমের গুন্ডাদের হাতে 4 মহিলাকে গুলি করে খুন। বিজন সেতুতে সন্ন্যাসিনী হত্যা। বানতলায় সরকারি মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন। এ নিয়ে কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। বেশ কিছু জায়গায় দেখা গেছে যে সিপিএম এর যে নেতা নেত্রীরা গেছিলেন তারা টোটোয় ঘুরছেন, সঙ্গে এত লোক নিয়ে ঘুরছেন, তারা তো অবাধে ঘুরেছেন। পার্টিকুলার কোনো একটা দুটো পয়েন্টে যে জায়গাটা আইনগতভাবে প্রশাসনিক কোনো পদক্ষেপ আছে সেই জায়গাটা বাধা দিয়েছে, তার মানে এই নয় যেতে পারেনি। এবার একটা অন্য প্রশ্ন আছে, আজকে কোন মুখে সিপিএম এর এই নেতা নেত্রীরা যাচ্ছেন যখন 34 বছরে একের পর এক গণধর্ষণ, গণহত্যা, পরের পর ঘটনা ঘটেছে। কখনো বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। একেবারে শেষ দিকে নেতাইতে সিপিএম এর গুন্ডাদের গুলিতে সিপিএম এর নেতার বাড়ি থেকে গুলি করে 4 জন গৃহবধূকে হত্যা করা হয়েছে। তো তখন এরা সব কোথায় ছিলেন? ধানতলায় যখন গণধর্ষণ হয়েছে, সরকারি ডাক্তার বানতলায় গণধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন, তখন এনারা কোথায় ছিলেন? তো গোটা সিপিএম জমানায় এলাকায় শোষণ, গণহত্যা, নারকীয় তাণ্ডব, মহিলাদের উপর নির্যাতন, সেগুলো হয়ে গেল। আজকে গেছেন নাটক করতে। আগে কৈফিয়ত দিন সিপিএম জমানার সেই পাপগুলোর জন্য, তার ক্ষমা চান মানুষের কাছে, তারপর তো নাটক করতে যাবেন। এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন তিনি। উত্তর 24 পরগনার ক্ষুদ্রদ্বীপ সন্দেশখালী নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। সন্দেশখালী কাণ্ডকে কেন্দ্র করে বিজেপি, সিপিএম ক্রমাগত আক্রমণ শানাচ্ছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। শনিবার সকালে মুখ ঢাকা দিয়ে পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালীতে পৌঁছান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। টোটো করে গ্রামে গ্রামে ঘোরেন। সন্দেশখালী কাণ্ডে ধৃত সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের বাড়িতেও যান তিনি। তারপর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। নিরাপদ সর্দারের বাড়ি থেকে বেরিয়ে এলাকা পরিদর্শনের সময় মাঝের পাড়ায় মীনাক্ষীকে বাধা দেয় পুলিশ। মহিলা আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শাহজাহানের বাবার দম ছিল না। বামফ্রন্টের সময় জমি দখল করে নোনা জল ঢোকানোর ক্ষমতা তার ছিল না। যারা এই সমস্ত বলছেন তারা আসলে মিথ্যে কথা বলছেন। কি বলেছিলেন শনিবার মীনাক্ষী মুখোপাধ্যায়, শুনুন। শাহজাহানের বাবার দম ছিল না বামফ্রন্টের সময় একজনাকার জমি হড়পে নিয়ে আর নোনা জল ঢুকিয়ে দিতে। যারা এইসব বলছে তারা মিথ্যাচারিতা করছে। আর এই যে এখানে রহমান বলে যিনি ম্যাডাম দাঁড়িয়ে আছেন, তিনি তো আজকে নিজের ঊর্ধ্বতনদের কথা শুনতে গিয়ে নিজে আজকে বেআইনি কাজ করলেন। এলাকায় রাজ্যের মন্ত্রীদের আসা প্রসঙ্গে মীনাক্ষী বলেন যে পার্থ ভৌমিক, সুজিত বসু শাহজাহানের দলের লোক।
12টা বছর ধরে এরা মানুষের উপরে অত্যাচার করেছে। তিনি আরো কি বলছেন শুনুন। ভৌমিক সুজিত বোস শাহজাহানের দলের লোক, কিন্তু এরা জমি ফেরত দেবে বলে এসেছেন। পার্থ ভৌমিক সুজিত বোস এরা শাহজাহান, উত্তম, শিবু প্রসাদ হাজরা যে তৃণমূলের গ্রাম সংসদের মেম্বার, এরা তাদের দলের লোক। এরা কিছু 12টা বছর ধরে এরা মানুষের উপরে অত্যাচার করেছে। এরা মানুষকে ভয় দেখাতে চাইছে। পুলিশকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, আপনি বেআইনি কাজ করছেন, আমার নামে কোনো অপরাধের মামলা আছে, কেন আমাকে যেতে দেওয়া হবে না, সেই প্রশ্নও তোলেন মীনাক্ষী। আপনি কিন্তু বেআইনি কাজ করছেন। মুখ লুকাচ্ছেন তো আপনি। কেন মুখ কেন শেখাচ্ছেন? বলুন না কি আছে। কি চাইছেন? আপনি কিন্তু বেআইনি কাজ করছেন। আপনি বেআইনি কাজ করছেন। এই ঘটনায় সিপিএমকে পাল্টা দিলেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে সিপিএমের নেতা নেত্রীরা সন্দেশখালী যাওয়ার নাটক করছে। 34 বছরের বাম শাসনের খতিয়ান তুলে ধরে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বেশ কিছু জায়গায় দেখা গেছে যে সিপিএম এর যে নেতা নেত্রীরা গেছিলেন তারা টোটোয় ঘুরছেন, সঙ্গে এত লোক নিয়ে ঘুরছেন, তারা তো অবাধে ঘুরেছেন। পার্টিকুলার কোনো একটা দুটো পয়েন্টে যে জায়গাটা আইনগতভাবে প্রশাসনিক কোনো পদক্ষেপ আছে সেই জায়গাটা বাধা দিয়েছে, তার মানে এই নয় যেতে পারেনি। এবার একটা অন্য প্রশ্ন আছে, আজকে কোন মুখে সিপিএম এর এই নেতা নেত্রীরা যাচ্ছেন যখন 34 বছরে একের পর এক গণধর্ষণ, গণহত্যা, পরের পর ঘটনা ঘটেছে। কখনো বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। একেবারে শেষ দিকে নেতাইতে সিপিএম এর গুন্ডাদের গুলিতে সিপিএম এর নেতার বাড়ি থেকে গুলি করে 4 জন গৃহবধূকে হত্যা করা হয়েছে। তো তখন এরা সব কোথায় ছিলেন? ধানতলায় যখন গণধর্ষণ হয়েছে, সরকারি ডাক্তার বানতলায় গণধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন, তখন এনারা কোথায় ছিলেন? তো গোটা সিপিএম জমানায় এলাকায় শোষণ, গণহত্যা, নারকীয় তাণ্ডব, মহিলাদের উপর নির্যাতন, সেগুলো হয়ে গেল। আজকে গেছেন নাটক করতে। আগে কৈফিয়ত দিন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।